জয় শ্রী মহাকাল। মকর রাশি মকর লগ্ন 2026 জানুয়ারি মাসের ফলাদেশ সংক্ষিপ্ত। ওভারঅল তবু একটু টাচ করে যাচ্ছি আমি। মকর রাশির জন্য কিন্তু খুব দারুণ সময়। মকর রাশি 2026 খুব খারাপ যাবে না। এই মুহূর্তে আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে বৃহস্পতি কিন্তু বসে রয়েছে ষষ্ঠভাবে এবং রাহু দ্বিতীয়ভাবে। একটু খরচটা কমাতে হবে। এখন একটু ফালতু খরচা বেশি হবে, খরচের জায়গাটা একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। ষষ্ঠভাবে বৃহস্পতি বসে থাকায় কোনো রোগ ভোগ যদি দেয়, বড় দিতে পারে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ষষ্ঠে বসে থেকে বৃহস্পতি দশমে দৃষ্টি দিচ্ছে, চাকরির যোগ কিন্তু দারুণ মকর রাশির জাতক জাতিকাদের। ওভারঅল 2026 সাল খুব খারাপ যাবে না। মকর রাশির জাতক জাতিকাদের টেনশন করার কিছু নেই। হতো ব্যবসা যেরকম ভালো হবে, ব্যবসার সেক্টরে যারা আছেন, জ্যোতিষ সেক্টরে যারা আছেন, তাদেরও কিন্তু ভালো হবে। মকর রাশি এই মুহূর্তে কিন্তু মকর রাশি শনি সাড়ে সাতির আওতা থেকে বেরিয়ে গেছেন, এখন একটু ফ্রি আছেন। ওভারঅল আপনাদের কিন্তু খুব খারাপ যাবে না। যারা বাড়িতে, যাদের বাস্তু খারাপ আছে, ধরুন বাড়ির নর্থ ইস্ট কর্নার ড্যামেজ আছে, পায়খানা বাথরুম আছে, কি রান্নাঘর আছে, তারা বলবো বাস্তু একটু টিপস, যারা বাস্তু সম্পর্কে একটু জ্ঞান আছে তাদের সাথে যোগাযোগ করে বাড়ির বাস্তুটাকে ঠিক রাখা যায় যাতে। আর ইনস্ট্যান্ট বলবো, বাড়িতে ছোবড়া ধুনো কর্পূর যেরকম জ্বালাবেন তার মধ্যে একটুখানি গুগল ফেলে দিন, অল্প সাদা সর্ষে ফেলে দিন, এগুলো দিয়ে বাড়িতে একটু দারচিনি ফেলে দিন, এটা দিয়ে বাড়িতে নিয়মিত জ্বালান, বাড়ির বাস্তু কিন্তু অনেকটাই ঠিক থাকবে। এটা প্রত্যেকের জন্য বললাম এই টিপসটা। বাড়িতে নিয়মিত যদি বাড়ির বাস্তুতে এগুলো করেন, বাড়ির বাস্তু ভালো থাকবে। বাড়ির বাস্তু ভালো থাকা মানে আপনি ভালো থাকবেন, আপনার পরিবারের সদস্যরা ভালো থাকবে। তাদেরকে ভালো রাখতে গেলে এটা করতে হবে। বন্ধ ঘড়ি বাড়িতে পড়ে আছে, সেটাকে ঠিক করুন, নাহলে ফেলে দিন। এগুলো করবেন না, করলে বাড়ির বাস্তু নেগেটিভ করে দেবে। ভালো থাকবেন। আসবো আবারও আপনাদের সামনে। জয় মা তারা, জয় জয় তারা।